আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো আজকে স্পেশাল হচ্ছে কাচ্চি বিরিয়ানি। সো কাচ্চি বিরিয়ানিটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটাও অনেক ইজি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপি শেয়ার করার জন্য। তাহলে প্রথমে আমি আধা কেজি চাল নিয়ে নিয়ে একটি ভিজিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চালগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তখন আমি ভালো করে ওয়াশ করে 15 মিনিট পানি ঝরিয়ে নিব। তারপর একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলটা নিলে খুব ভালো হয়, কারণ কাচ্চি বিরিয়ানিতে সরিষার তেলই ইউজ হয়, খুবই ভালো একটা স্মেল আসে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় সরিষার তেল নিতে। তেলগুলোর মধ্যে আমি ভেজে নিচ্ছি বেরেস্তাগুলো। বেরেস্তা ভাজতে হলে খুবই সাবধানে ভাজতে হয়, কারণ আপনারা যদি আগুন একটু বেশি দিয়ে দেন তাহলে কোনো সাইড হবে, কোনো সাইড পুড়ে যাবে। তো আপনারা নাড়াচাড়া না করে কতক্ষণ রাখবেন, পেঁয়াজগুলো দেখবেন এক পাশ লাল লাল হয়ে আসছে, তখন আপনারা নাড়াচাড়া করবেন, দেখবেন আপনার বেরেস্তাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। বেরেস্তাগুলো কত সময় ভাজার পর যখন দেখবেন লালচে হয়ে আসছে, তখন বুঝবেন আপনার বেরেস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমার বেরেস্তাগুলো লাল লাল হয়ে আসছে, আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আবার একই তেলটা ঠান্ডা হওয়ার পর মাংসগুলো দিয়ে দিব। তো আমি 4 পিস নিয়েছিলাম বিফ, আপনারা আরও বেশি বা কম নিতে পারেন। মাংসের জন্য আমি নিয়েছি কয়েকটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, জয়ত্রী, জয়ফল। এইগুলা দিলে খুবই ভালো একটা স্মেল আসে। তারপর দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিব বেরেস্তা, আদা রসুন পেস্ট, কাচ্চি বিরিয়ানি মশলাটা আমি রেডিমিক্স ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে দিতে পারেন। আমি রেডিমিক্স ইউজ করি, আমার রেডিমিক্স মশলা খুব ভালো লাগে। তার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে মাংসগুলো খুব ভালোভাবে গলে। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে ফ্লেভার ভালো আসবে, আপনারা স্কিপ করতে পারেন। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ঝাল দিলে একটু ভালো লাগে। সবার শেষে দিয়ে দিব রোজ ওয়াটারটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। এটাও আপনারা স্কিপ করতে চান তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দিব আলু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভালো একটা কালার আসার জন্য, এটাও অপশনাল। তারপর দিয়ে দিবে একটু লেবুর রস দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ। এই পর্যায়ে দেখবেন খুব ভালো একটা স্মেল আসছে, যেমন রান্না হয়ে গেছে যেরকম সেরকম স্মেল আসবে। আপনারা এরকম ট্রাই করবেন। আমি মশলা মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব। তারপর একটা পাত্রের মধ্যে আমি গরম পানি নিয়ে নিব চালগুলো সিদ্ধ করার জন্য। থেকে মশলাগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি গরম থাকা অবস্থায় একসাথে রেখে দিয়েছিলাম। আপনারা গরম বেরেস্তা ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে এভাবে জমাট না বাঁধে। দিয়ে দিব আমি জর্দাগুলো আমি গরম থাকা অবস্থায় একসাথে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে গরম বেরেস্তা জর্দার কালারটা দিলে করে রাখবেন যাতে এভাবে জমাট। তারপর দিয়ে দিব আমি দুধগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব ঘি।
ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচগুলো দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিই। ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কতগুলো ভালো করে কভার করে নিব যাতে কোনো বাতাস পাইবে না যায়, ঢেকে রেখে দিই। ফয়েল পেপারগুলো ভালো করে আমি চারিদিকে মোড়ানোর পর তারপর দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর হাই হিটে কত সময় রাখবো। আমি নিচে একটা পানির কড়াই রেখেছি, কারণটা হচ্ছে যদি আমি সরাসরি এখানে বসাই তাহলে জ্বলে যাবে। আসলাম 1 ঘন্টা পর মাশাআল্লাহ খুব ভালো একটা স্মেল এসেছে। তো 1 ঘন্টা পর আমি আসার পর দেখবো পারফেক্টলি হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন কীরকম হয়েছে। তো এখন আমার রেডি টু সার্ভ, খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। তো পানির কথা বলছিলাম, পানিটি যদি আপনি একটু কড়াইয়ের মধ্যে পানি দিয়ে যদি চালটা দেন তাহলে সরাসরি প্যানের নিচে পড়ে যাবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।